আজকে আমি খুবই সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি কোন ফুলের কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু টেলস অফ হবি ইউটিউব এন্ড ফেসবুক। তো আজকে আমি কদম ফুলের একটি এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি। খুব সিম্পলভাবে কদম ফুলটা ড্র করে নিচ্ছি আমি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কদম ফুল সাথে 3টা পাতা এঁকে নিয়েছি। এবার এই ডিজাইনটার উপর আমি এমব্রয়ডারি করে নিব। খুবই সিম্পলভাবে ডিজাইনটা আমি এঁকে নিয়ে এবার হলুদ কালারের একটি সুতা নিয়েছি। তো 2টা সুতাকে আমি ডাবল করে 4 তার করে নিয়ে এখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কদম ফুলে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিব। তো এক সাইড থেকে শুরু করে পুরো কদম ফুলে আমি এভাবে ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। খুবই সিম্পল একটি ডিজাইন, কিন্তু এই ডিজাইনটাতে কিন্তু যে কোনো কিছুতে দিলে অনেক বেশি রিয়েলিস্টিক এবং সুন্দর দেখাবে। বিশেষ করে স্পেশাল কুশন কভার বিছানা চাদরগুলোতে এরকম ডিজাইন দিলে অনেক বেশি সুন্দর হবে। এছাড়া চাইলে এভাবে কদম ফুল স্টিচ করে সুন্দর একটু অলমেট তৈরি করে নেওয়া যাবে। তো ইয়েলো কালারের সুতার সাহায্যে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে পুরো কদম ফুলটাকে আমি এভাবে স্টিচ করে নিলাম। এখন আমি অরেঞ্জ কালারের একটি সুতাকে 4 তার করে নিয়েছি। একই রকমভাবে এখানে আমি কিছু ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে দিচ্ছি। তো ইয়েলো কালারের মাঝখানে এরকম অরেঞ্জ কালার দিয়ে ফ্রেঞ্চ নট দেওয়াতে এই কদম ফুলটাকে আরও একটু রিয়েলিস্টিক মনে হবে, মানে মনে হবে যে কদম ফুলটাও সত্যিকারের কদম ফুল। তো এখন আমার ফ্রেঞ্চ নট দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি চেন স্টিচ দিয়ে নিচ্ছি। কদম ফুলের চারো সাইডে আমি সুন্দর করে চেন স্টিচটা দিয়ে নিব। তো দেখতে থাকুন। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে না থাকে তাহলে নিজ দায়িত্বে স্কিপ করে যাবেন। হোপফুলি আমার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগে। তো এভাবে আমি চেন স্টিচ দিয়ে পুরো কদম ফুলটাকে স্টিচ করে নিয়েছি। তো এখন এই যে সার্কেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই সার্কেলের মাঝখানে আবারও আমি লম্বা করে একটি স্টিচ দিয়ে নেব এবং তার মাথায় আবার একটি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সার্কেলটাকে একই রকমভাবে স্টিচ করে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। এই কদম ফুল তৈরি করাটা অনেক বেশি ইজি। তো এভাবে আমি সার্কেল ওয়াইজ স্টিচ করে নিয়েছি। তো এখন একটু হোয়াইট কালারের সুতাকে আমি ডাবল করে নিয়েছি। এখন কদম ফুলের মাঝখানে এভাবে ছোট ছোট করে স্টিচ দিয়ে নিচ্ছি। রেগুলার যে স্টিচগুলো করে থাকি ফুলের মাঝখানে এভাবে আমি কিছু স্টিচ দিয়ে নেব। তো এলোমেলোভাবে কিছু স্টিচ আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। হোয়াইট কালারের সুতাটা আরও একটু গ্লেজি হলে বেশি সুন্দর দেখাবে। তো আমার হোয়াইট কালারের সুতাটা মোটামুটি গ্লেজি ছিল, কিন্তু ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তারপরে চেষ্টা করবেন গ্লেজি কোনো হোয়াইট সুতা এখানে ইউজ করার। তো এখন কিন্তু ফুলটাকে বেশ সত্যিকারের ফুলই মনে হচ্ছে। তবে আমি স্টিচ দিয়ে নিয়েছি, এরপরে আমি আরও কিছু স্টিচ দিয়ে নিচ্ছি। স্টিচগুলো আমি একটু এলোমেলোভাবে দিচ্ছি যাতে কদম ফুলের উপরে যেরকম সাদা সাদা যে জিনিসগুলো ফুটে ফুটে থাকে দেখতে অনেকটা ওরকম দেখা যাবে। যার জন্য এই টেক্সচারটা আনার জন্য আমি এই কাজটা করে নিলাম। তো সার্কেলের সাইডে আরও কিছু লম্বা লম্বা করে এভাবে সাদা সুতা দিয়ে স্টিচ দিয়ে নিচ্ছি। পুরো সার্কেলটাকে এভাবে আমি স্টিচ করে নেব। তো এইভাবে স্টিচ করা হয়ে গেলে এখানে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। তো পাতা সেলাই করতে সবাই পারেন, তার জন্য আমি পাতা সেলাই করাটা দেখাচ্ছি না। এখানে আমি সবুজ কালারের সুতা দিয়ে পাতা সেলাই করে নিচ্ছি। পাতা সেলাই দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, দেখতে বোর লাগবে। যার জন্য আমি পাতা সেলাই পুরোটা দেখাচ্ছি না। এখানে আমি যে স্টেম স্টিচটা আছে ওটা আমি দিয়ে নিচ্ছি। বাংলায় যাকে ডালফোর বলা হয়ে থাকে, তো ডালফোর দিয়ে তার ভিতর থেকে এভাবে আমি সুতাকে বের করে নিচ্ছি। তো এখানে আমি চেরা পাতা দিয়ে এই পাতাগুলো সেলাই করে নিয়েছি। তো একটা পাতা করা হয়ে গেলে আমি আর একটা পাতাও সেলাই করে নিয়েছি এবং অপর পাতাটাকে আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন ফুলটাকে অনেক বেশি সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ছোটো ছোটো ফ্লাওয়ার স্টিচগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে বলে মনে করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।